Hey everyone, today I will analyze gold market and date 28 July. তো আমাদের লাস্টের ভিডিওটা এখানে ছিল, তো আমি ওইখান থেকে বলছিলাম আহ, গতকালকে ভিডিওতে যে মার্কেট এইখান থেকে ক্র্যাশটা করবে, কারণ এইটা একটা গ্যাপ আর গোল্ড মার্কেট গ্যাপ ফিল আপ করে। তো আমি এখান থেকে ড্রয়িংটা এখন উঠে নিই চার্ট থেকে আপনাদের দেখানোর জন্য। যেইভাবে বলছি সেম টু সেম ওইভাবে ওই পয়েন্ট পর্যন্ত মার্কেট ক্র্যাশ করছে। ভাই এইটাই অ্যানালাইসিস, এইটা হয় অ্যানালাইসিস। যা বলবো ওইভাবে মার্কেট সারাদিন কাজ করবে। আমার প্রত্যেকটা ভিডিও ওঠান, আমার কালকের আগের ভিডিওটা ওঠান, তার আগে যতগুলো অ্যানালাইসিস ভিডিও আসে প্রত্যেকটারে ওঠান, উঠে দেখেন কি হয় মার্কেটে। ম্যাক্সিমাম টাইম অ্যানালাইসিসগুলো এখানে পারফেক্টলি ওয়ার্ক করে। কেন? ভাই লিকুইডিটি। আমি সবসময়ের জন্য প্রত্যেকটা ভিডিওতে বলি যে লিকুইডিটি মেইন, লিকুইডিটি সব। লিকুইডিটি যেখানে যেখানে থাকবে মার্কেট ওইখানে ওইখানে মুভ করবে, একেবারে ইজি। যাই হোক, আমি এখন ড্রয়িংগুলো সরায় দিই। আর প্রয়োজন নয় এখন কি করতে পারে মার্কেট ওইটা দেখবো। তাও লিকুইডিটির উপর বেস করে আমি অ্যানালাইসিস করবো, আর আমি একজন লিকুইডিটি বেস ট্রেডার। আমি যা অ্যানালাইসিস করি চার্ট প্যাটার্ন আর হচ্ছে লিকুইডিটি দেখে। আর যদি আপনারা লিকুইডিটি ক্লাস জানতে চান, শিখতে চান, তাহলে আমার লিকুইডিটি ক্লাসগুলো অবশ্যই চেক আউট দিবেন যে এখানে কি কি আছে। এভরিথিং সব কিছু এখানে দেওয়া আছে, আর এইগুলোর লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকেও কমেন্টও পেয়ে যাবেন, ওইখানে ডিসক্রিপশনও পেয়ে যাবেন। ওকে, যাই হোক, আজকের যে অ্যানালাইসিসটা ওইটা শুরু করে যাক। আচ্ছা, অ্যানালাইসিস করতে গেলে আমাদের 1 ঘন্টা আসতে হবে। তো ফার্স্ট আমরা 1 ঘন্টা আসার পরে এখানে দেখতেছি যে মার্কেটে একটা গ্যাপ আছে। এটা একটা গ্যাপ আছে মার্কেটে। গ্যাপটা ফিল করতে পারে নিচে। ওইভাবে আমি কোনো লিকুইডিটি দেখি না, এতখানি ভিতরে লিকুইডিটি দেখি না। আর আমাদের কনসেপ্ট অনুযায়ী লিকুইডিটি না থাকলে মার্কেট ওই দিকে যাবে না। তো নিচে ওইভাবে আমি কোনো লিকুইডিটি দেখতেছি না। লিকুইডিটি যদি দেখি আপসাইডের দিকে আমি সব দেখতেছি, যেরকম একটা লিকুইডিটি জোন, তারপরে এর প্রত্যেকটা জায়গাতে লিকুইডিটি জোন রয়েছে। সো ওইভাবে আমি দেখতেছি না যে ডাউন সাইডের দিকে। আর এখানে আপ সাইডে যে যাবে অত সোজাও যাবে না, এখানে যেহেতু মিডিল পয়েন্ট রয়েছে মার্কেট, মার্কেট অবশ্যই এখানে নাটক করবে, কাহিনী শুরু করবে। তো আপসাইডের দিকে আহ, দেখবো, বাট মিডিল পয়েন্টে যেহেতু রয়েছে আমি আসলে শিওরিটি দিতে পারতেছি না যে মার্কেটে কি হইতে চাইতেছে। আমাদের এখন কাজ থাকবে যে বসে বসে দেখতে হবে, আর যদি আমরা ট্রেড করি শর্ট টাইম ফ্রেমে লিকুইডিটির উপর বেস করে আমাদের ট্রেড করতে হবে। আচ্ছা, যাক আমি এখানে 4 আওয়ারে চলে আসি যে 4 আওয়ারে কি অবস্থা। 4 আওয়ারে সেম টু সেম আসার পরে দেখতে পারতেছি যে নিচ সাইডের কোনো লিকুইডিটি নাই। আর এই যে গ্যাপটা ছিল উইথ, আমি বলছিলাম যে এখানে যে লিকুইডিটিগুলো ছিল ওইগুলো মার্কেট ফিল করছে। এখন লিকুইডিটি হান্টিং শেষ। মার্কেট হয়তোবা এখান থেকে আবার রিভার্সাল করতে পারে। এখন আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না যে কী করবে, বিকজ লিকুইডিটি না থাকলে দুইটা জিনিস করে মার্কেট সাধারণত, লিকুইডিটি জেনারেট করে নতুন, আর যদি তা না হয় ওর অপোজিটে কি লিকুইডিটি আছে মার্কেট ওইখানে যাওয়া শুরু করে। 4 আওয়ারে বলতে কিছুই নেই। আর দুই দূর থেকেও দেখি একটা রেঞ্জি মার্কেট চলতেছে, তো নামতে পারে নিচে, আবার এখান থেকে উপরে যেতে পারে। মিডিল পয়েন্টে থাকলে একসাথে আমি কিছু বলতে পারি না। ওই সময় আমার কাজ হচ্ছে বসে দেখা। ডে ক্যান্ডেলটা ক্লোজ হইলে একটু কাহিনী এখানে উল্টে যাবে। যদি এখানে ডে ক্যান্ডেলটা যদি রেডে ক্লোজ হয় তাহলে কাহিনী এটা উল্টো হবে। তো ডে ক্যান্ডেলটা গ্রিনে যাওয়া লাগবে, না হলে মার্কেট এইখানে নতুন লিকুইডিটি জেনারেট করবে। এই হচ্ছে কাহিনী। যাই হোক, যেহেতু মার্কেট ডাউন সাইডে, তো ডাউন সাইডের দিকে দেখা ভালো। এখন আমাদের কাজ হচ্ছে শর্ট টাইম ফ্রেম লাইক 5 মিনিটে যে আমাদের ভালো ভালো ট্রেড এখান থেকে পেয়ে যাবো, ওই ট্রেডগুলো করা। আর হইতে পারে যে আজকে মার্কেট রেঞ্জই থাকবে, রেঞ্জই থাকলে এই দিন পুরোপুরি ইগনোর করবেন মার্কেটকে। শোনেন, আপনার টাকা আপনার পকেটে যতক্ষণ আসছে ততক্ষণ ভালো। আপনার টাকা কেন আপনি মার্কেটকে দিতে যাবেন? ওকে, দেওয়ার তো কোনো দরকার নেই। আর অ্যানালাইসিস ভাই, আমার ভিডিওগুলো প্রতিদিন দেখবেন, মার্কেট ডাউন আসতে পারে। শর্ট টাইম ফ্রেমে আমি দেখতেছি ডাউন হয়ে যাইতে পারে মার্কেট। আর আপনারা যে অ্যানালাইসিসগুলো করেন, আমি আবারও বলতেছি, অ্যানালাইসিস করার সময় নিজের সাথে নিজে কথা বলে অ্যানালাইসিস করবেন, তাহলে দেখবেন যে অনেক জিনিসগুলো ক্লিয়ার হবে। বুঝছেন? নিজের সাথে নিজে মার্কেট ডাউন যেতে পারে শর্ট টাইমের জন্য, মিলায় নিন আপনারা। এখানে প্রত্যেকটা ক্যান্ডেল ইমব্যালেন্স, এই প্রত্যেকটা ক্যান্ডেল আমার ক্লাসের ভিতরে দেখবেন যে ক্যান্ডেল ফরমেশন, তারপরে ক্যান্ডেল বিহেভিয়ার, ক্যান্ডেল সাইকোলজি, এরকম কিছু ক্লাস থাকে, একটা দুইটা ক্লাস থাকে, ওর ভিতরে আমি ক্লিয়ার করি। আমি ততটুকুই দেখে যতটুকু মার্কেটে আসে বা কাজ করে, পরীক্ষায় যতটুকু আসবে ততটুকু। এর থেকে আহামরি মানে আবর্জনা মাথার ভিতর নিয়ে কোনো দরকার নেই।
কারণ আমি ডে বাই ডে যেগুলো আসবে বা হবে, তো ওইগুলো আর কি শিখে থাকি। আচ্ছা যাই হোক, এখানে সবকটা ক্যান্ডেলই হচ্ছে ইমব্যালেন্স ক্যান্ডেল হইতেছে। তো এখানে কিভাবে ট্রেড করা যায়? এখানে ওইভাবে কোনো ট্রেড প্রপার সেট আপ ছাড়া এখানে কোনো ট্রেড করার কিছু নাই। আচ্ছা যাই হোক, আজকের অ্যানালাইসিস ওইভাবে করার মতো কিছু নাই। তো আপনারা যারা ভিডিওগুলো দেখে থাকেন, প্রতিদিন ভিডিওগুলো উঠে মার্কেট নিয়ে অ্যাপ্লাই করে দেখেন। আর হ্যাঁ, আজকে আমি শর্ট টাইম ফ্রেমে একটু ডাউন সাইডের মার্কেটকে দেখতে পারি, হয়তো বা 4,022-এ বা এরকম টাইপের, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে। সো এইখান থেকে এই সমস্ত জায়গাতে দেখতে পারি যে 4,020-এ টিসে এরকম কিছু একটা। এই ছাড়া অ্যাকচুয়ালি বলার কিছু নেই। আর যদি আপে যাই তো এখান থেকে আপে চলেই যাবে, বুঝছেন? এই আর কি টোটালি অ্যানালাইসিস। তো দেখা হবে আগামীকালকে ভিডিওতে। আর অবশ্যই মানে যারা টেলিগ্রামে জয়েন করতে চান চাইলে জয়েন করতে পারেন, ওইখানে আপডেট দিয়ে থাকি আমি। এরপরে যারা আমার ক্লাসগুলো যদি করতে চান তো চেক আউট করতে পারেন অবশ্যই, ফেসবুক পেজের ভিতরে এই পোস্টারটা দেওয়া থাকবে। আর যদি যোগাযোগ করতে চান তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো চাইলে যোগাযোগ করতে পারেন। দেখা হবে আগামীকালকের ভিডিওতে।